আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মাহাদি হাসান, রিমল প্রপার্টিজের ডিরেক্টর বলছি। আজকের ভিডিওতে আমি ডিসকাস করব যে ঢাকায় কোথায় ফ্ল্যাট কেনা একটু অ্যাভয়েড করা উচিত। যেমন ধরুন কিছু কিছু জিনিসের কথা চিন্তা করে, যেমন হচ্ছে আপনার সেফটি, তারপর হচ্ছে কমিউনিটি কীরকম বা ইনফ্রাস্ট্রাকচার কীরকম, এই রিলেটেড মানে জিনিসগুলো নিয়ে আমি ভিডিওটা বানাচ্ছি আপনাদের জন্য। সো ফার্স্ট পয়েন্ট হচ্ছে ধরুন আপনার জলাবদ্ধতা কীরকম ওই এরিয়াটাতে, ঠিক আছে, ওয়াটার লগিং। আমি যে এরিয়াতে থাকি এখানে ওই প্রবলেমটা আমি ফেস করতে হয় জিগাতলাতে। তো আমি জানি না আশেপাশে সবাই মানে সব এরিয়া এত ডেভেলপ, স্টিল আমাদের এরিয়াটা কেন ডেভেলপ করা হয় না। মানে এটা সিটি কর্পোরেশন কী করেছে, মাঝখানে দেখেছিলাম রাস্তাঘাট কেটে অনেক কিছু করে, বাট স্টিল এখনও আমরা এই এরিয়াটাতে জলাবদ্ধতা ফেস করি, মানে মেইন রোডের এরিয়াটা। আবার ভিতরে নতুন রাস্তাতে ওখানে আবার এই জিনিসটা সমস্যা হয় না, যেমন পানি একটু বৃষ্টি বেশি হলেই হয়ে যায়। সো কিছু কিছু এরিয়ার আমি নাম বলবো, যেটা হচ্ছে যেমন ধরুন মোহাম্মদপুর এরিয়া, কিছু কিছু ইনার রোডসগুলো, এগুলাতে এই প্রবলেমটা হয়। জিগাতলার এরিয়াতে, তারপর হচ্ছে মিরপুর 1, 2, 10 কিছু নিচু অংশ, এইগুলাতেও এরকম পানি জমে যায়। তারপর বাসাবো, খিলগাঁও, বাড্ডা, কিছু ইন্টারনাল লেন্স আছে অনেক। এছাড়া আরও অনেক অনেক এরিয়া আছে, আপনারা কমেন্টে বলবেন আমাকে যে যেখানে জলাবদ্ধতা ফেস করছেন আপনারা, ওয়াটার লগিং হয়ে যায় যে একটু বেশি বৃষ্টি পড়লে। তো আমাদের জিগাতলা নিয়ে আমাদের অনেক প্রবলেম ফেস করতে হয়, মানে যেই মেইন রোডটাতে আর কি। এত এত কিছু হওয়ার পরে এই জিনিসটা সরকার ঠিক করছে না। আমি রিকোয়েস্ট করব সরকারকে এবং সিটি কর্পোরেশনকে জিনিসগুলো মানে মাইন্ডে নেওয়ার জন্য। সো এটাতে অনেক প্রবলেম হয়ে যায়, বুঝতেই পারছেন না আমাদের বাংলাদেশে বৃষ্টিতে কী প্রবলেম হয়ে যায়। হাঁটু সমান পানি দিয়ে এরকম টাইম গিয়েছে যে আমি ঈদের নামাজ পড়তে গিয়েছি, মানে পানি জমে গেছে রাস্তায়, বৃষ্টি হয়েছিল, এই কয়েক বছর আগের কথা এটা। তারপর 2 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা আপনার আনপ্ল্যান্ড এবং রাস্তাঘাট খুবই সরু, ঠিক আছে, খুবই ন্যারো। এটা একটু খেয়াল রাখতে হবে, বিকজ রাস্তাঘাট বেশি ন্যারো অথবা বিল্ডিং একটার সাথে একটা খুব লেগে লেগে বানানো হয়েছে। তো এই জিনিসগুলো একটু এই জায়গাটা এমার্জেন্সি অ্যাক্সেসটা কঠিন হয়ে যায়। ফর এক্সাম্পল আপনার চকবাজার চুরিহাটটায় কয়েক বছর আগে আপনার ওই আগুন ধরে গিয়েছিল একটা বার্স্ট হয়ে। তো ওই জায়গাটা কিন্তু আপনার এমার্জেন্সি অ্যাক্সেস খুব কঠিন হয়ে যায়। তারপর হচ্ছে এই যে গত বছর, বা না এই বছরই অ্যাকচুয়ালি না, হ্যাঁ গত বছর ভূমিকম্প হয়েছিল আপনার। সো পুরান ঢাকার অনেক এরিয়াতেও যে বিল্ডিং ভেঙে পড়ে গিয়েছে, রাইট। সো একটার সাথে একটা খুব ক্লোজ বানালে যে সমস্যাটা হয়। তো কিছু কিছু এরিয়া আপনি শ্যামলীর ভিতরের কিছু এরিয়া, তারপর হচ্ছে খিলগাঁও ইনার ব্লকস, তারপর মিরপুর কিছু সাইড আছে, তারপর পুরান ঢাকার কিছু সাইড আছে, ইসলামপুর, সূত্রাপুর, এই এরিয়াগুলোতে কিন্তু খুব ক্লোজ প্রক্সিমিটিতে রাস্তাঘাট খুবই সরু এবং আনপ্ল্যান্ড ওয়েতে বানানো হয়েছে। যে যেভাবে পেরেছে জায়গা পেয়েছে বাবা মার কাছ থেকে বানিয়ে ফেলেছে, অথবা অল্প কিনে বানিয়ে ফেলেছে, কেউ কোনো জায়গা ছাড়েনি, কিচ্ছু করেনি, রাইট। তো এখানে প্রবলেম হয়ে যায়, যেমন ফায়ার ট্রাক, অ্যাম্বুলেন্স এগুলো ঢুকতে পারে না। পার্কিং রিলেটেড তো প্রবলেম সচরাচর লেগেই থাকে। ওভারক্রাউডিং হয়ে গেছে এখানে, পপুলেশন অনেক বেশি, তারপর নয়েজ পলিউশনও অনেক বেশি, ঠিক আছে। তারপর 3 নম্বর যে এরিয়াটা অ্যাভয়েড করা উচিত সেটা হচ্ছে আপনার ইলিগ্যাল রাজুক, যেটা অ্যাপ্রুভ করেনি। ফর এক্সাম্পল এটা আপনি ঢাকা উদ্যান বা এই রিলেটেড এরিয়াতে দেখতে পারেন। এখানে ধানমন্ডি থেকে খুবই কাছে ঢাকা উদ্যান, বাট এখানে কিন্তু রাজুকের প্ল্যান অ্যাপ্রুভ না, ঠিক আছে। এটা রাজুকের আন্ডারে পড়ে না, অনেকে বানিয়ে ফেলেছে, তারপর শেয়ার করে বিল্ডিং বানিয়েছে, যাদের কোনো এক্সপিরিয়েন্স নেই এই সেক্টরে, বানিয়ে ফেলেছে জাস্ট, ঠিক আছে, কোনো মতো। এখানে কিন্তু প্রচুর আপনার মানে স্ক্যাম হয়, প্লাস চুরি করা হয়, ঠিক আছে। এগুলো মাথায় রাখতে হবে। এবং এই ইলিগেল এরিয়া বা রাজুকের যে নন অ্যাপ্রুভড, ডেভিয়েশন সব বিল্ডিংয়েই থাকে ঢাকাতে, 90% বিল্ডিংয়ে ডেভিয়েশন থাকবে, বাট জিনিসটা হচ্ছে যেই এরিয়াগুলো অ্যাপ্রুভ নেই এই এরিয়াগুলো আপনি একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। এখানে যেমন লোকেশন বেস না, এটা প্রজেক্ট বেস হবে। যেমন আপনার অনেকগুলো এক্সট্রা ফ্লোর করা হয়, যেখানে আপনার 8 তলা পর্যন্ত করার কথা, এখানে হচ্ছে ধরেন 14 তলা পর্যন্ত করে ফেলেছে। তারপর কোনো কমপ্লিশন সার্টিফিকেট নাই, অনেক চিপ প্রাইস আপনাকে অফার করবে, ঠিক আছে। তো এখানে আপনার মাথায় রাখতে হবে যে এত চিপ প্রাইসে কীভাবে অফার করছে, রাইট। আমরা যেই বিজনেসটা করছি, আমরা এত টাকা ইনভেস্টমেন্ট করেও আমাদের মানে টুকটাক একটু প্রফিট করতে পায়ের ঘাম মাথায় ফেলতে হয়, ঠিক আছে। তার উপর হচ্ছে আপনার মাথায় ঘাম পায়ে ফেলতে হয়। জিনিসটা হচ্ছে আপনার গত বছর যাবত আমাদের মানে সরকার চেঞ্জ হওয়ার পর থেকে কোনো সেল নাই, মানে খুবই খুবই লো সেল, মানে বুঝতেই পারছেন এমন সিচুয়েশন চলছে। তো এই জিনিসগুলো আপনার একটু মাথায় রাখতে হবে। অ্যান্ড রাজুক যেহেতু অ্যাপ্রুভ করে নাই, ওই জিনিস বিল্ডিংগুলো বা প্রজেক্টগুলো ডেমোলিশন করার একটা চান্স থাকে, ঠিক আছে। এবং ব্যাংক লোন নিয়েও প্রবলেম হয়, আপনি যেহেতু রাজুক অ্যাপ্রুভ না, সো ওইগুলোতে ব্যাংক লোন পাওয়ার চান্সেস খুবই কম। রিসেল
করার কথা তো ভুলেই যান, রিসেল করলেও খুবই কম প্রাইসে করতে হবে, বিকজ এগুলো তো অবভিয়াসলি ভেঙে যাওয়ার চান্স অনেক বেশি থাকে, রাইট? তারপর হচ্ছে আরেকটা যেটা যে ইন্ডাস্ট্রিয়াল মিক্সড ইউজ হেভি জোনসগুলো, ঠিক আছে, যেমন ধরুন তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল জোন থাকবে, তারপর আমাদের হাজারিবাগের কিছু সাইটগুলো এটা এখনও ইন্ডাস্ট্রিয়ালের মধ্যেই পড়ছে, বাট এগুলো শিফট হয়ে যাবে, এটা আরবান জোন বানানো হবে, সরকার যেহেতু ট্যানারিজগুলো শিফট করে নিয়ে গেছে সাভারে। তারপর পোস্তা ওল্ড কমার্শিয়াল জোনস কিছু আছে। সো এখানে প্রবলেমগুলো নয়েজ পলিউশন থাকবে, এয়ার কোয়ালিটিটা একটু পোর, ফ্যামিলি লিভিংয়ের কিছু কিছু জায়গায় আনকমফোর্টেবল, বাট এগুলো আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে আপনার যেহেতু সরকার প্ল্যান্ড রেসিডেন্সিয়াল জোনস বানাচ্ছে। তারপর হচ্ছে 5 নাম্বার হচ্ছে হাই ট্রাফিক চোক পয়েন্ট জোন যেগুলো থাকে, যেমন ধরুন আপনার ডেইলি লাইফে খুবই স্ট্রেস থাকার চান্স থাকে, যেমন এয়ারপোর্ট রোডের অলওয়েজ এই জায়গাটা বিজি থাকে, বুঝতেই পারছেন। তারপর হচ্ছে মহাখালী বনানী কানেক্টর যে এজগুলো থাকবে, ফার্ম গেটের সারাউন্ডিং এরিয়াস অলওয়েজ বিজি থাকে, মিরপুর রোডের যেই জাংশন যেই জায়গাগুলোটাতে এখানে অলওয়েজ ট্রাফিক থাকে, ঠিক আছে, ডেইলি মনে করেন প্রচুর ট্রাফিক জ্যাম হয়। সো এখানে এমার্জেন্সি মোবিলিটি নিয়ে প্রবলেম হয়ে যায়। তো এরকম খুবই বিজি এরিয়াতে থাকলে মানে আমরা যেমন একটা বিজি এরিয়াতে থাকি, বাট এগুলোর থেকেও বিজি এরিয়া আছে, ঠিক আছে। সো একটা লিমিট থাকে, রাইট? আবার অনেকে কোয়াইট পছন্দ করে, সো এটা পার্সন টু পার্সন ভ্যারি করে, বাট আমি বলবো যে খুব হাই নয়েজ তারপর হাই পলিউশন এই এরিয়াগুলো একটু অ্যাভয়েড করার জন্য। 6 নম্বর হচ্ছে ডেভেলপার ড্রিভেন রিস্ক, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। লোকেশন ভালো হলেও অনেক সময় রিস্কি প্রজেক্ট হতে পারে, যেমন ডেভেলপার প্রজেক্ট কমপ্লিট হিস্ট্রি নেই, তারপর কোনো অফিস নেই ঠিকমতো যে আপনাকে বসাবে বা কথা বলবে, তারপর হচ্ছে মানে আজকেই প্রেশার দিবে আপনাকে সেল করার জন্য, ঠিক আছে। তারপর রিটেন এগ্রিমেন্ট নেই, ক্ল্যারিটি নেই যে আপনার সাথে কী ডিড করবে, কী দিবে আপনাকে, এগুলো আপনার মাথায় রাখতে হবে। সো বাংলাদেশে কিন্তু এই জন্যই তো প্রচুর প্রবলেম হচ্ছে ডেভেলপার রিলেটেড। আপনি প্রত্যেক বছরই দেখবেন যে কত পরিমাণ মামলা চলতেছে এরকম কোর্টে। তো আমাদের এই বিজনেসটা আসাও অ্যাকচুয়ালি এই কারণেই যে আমাদের সাথে এরকম একটা ইনসিডেন্ট হয়েছে যে আমাদের একটা ল্যান্ড আছে আপনার বেড়িবাঁধে, শিকদা মেডিকেলের কাছেই। তো প্রায় 10-12 বছর যাবৎ আমরা প্রজেক্টটা হাতে পাইনি, তো এখন আমরা ডেভেলপারকে বাদই দিয়ে দিয়েছি, তার সাথে মামলা করছি প্রায় 4-5 বছরের উপর, ঠিক আছে। তো ওভারঅল 10-12 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত আমরা এটা হাতে পেলাম না। হ্যাঁ, সো এটা থেকেই শুরু, আমরা নিজে ডেভেলপমেন্ট নিজে করেছি অলরেডি, প্রায় আমাদের অনেক বছর হয়ে গেছে। এই যদিও অত বেশি প্রজেক্ট করিনি, আমাদের এক একটা প্রজেক্টই বড় বড় হয়ে থাকে, ধরেন 15-20 কাঠা এরকম ল্যান্ডে করি, কিছু কিছু ছোটও হয়, আবার বেশিরভাগ প্রজেক্টে আমরা জায়গা কিনে করি, আবার অনেক সময় জয়েন্ট ভেঞ্চারও করা হয়। সো ইয়েলো জোন মানে এগুলো একটু কেয়ারফুল থাকতে পারেন, যেমন আফতাবনগরের কিছু এরিয়া যেগুলো ডেভেলপ করা হচ্ছে, কল্যাণপুর আছে, তারপর হচ্ছে রামপুর আর ইনার এরিয়াজ, উত্তরার যেই সেক্টর মানে আউটসাইডের যেগুলো একটু খেয়াল রাখতে হবে। সো সিম্পল রুল যেগুলা মানে ফলো করতে পারেন সেটা হচ্ছে যেখানে পানি জমে, রাস্তা খুবই চিপা, তারপর রাজুকের প্ল্যানগুলো নেই, তারপর ইন্ডাস্ট্রিয়াল নয়েজ, নো পার্কিং এরিয়া, তারপর ডেভেলপারের যেই বিষয়টা এটাও আনক্লিয়ার, এবং প্রাইস খুবই খুবই কম। একটা জিনিস মনে রাখবেন, সবাই তো বিজনেস করে টুকটাক প্রফিটের জন্য, রাইট? আপনাকে যদি এত লো প্রফিট মানে এত লো মার্জিনে দিয়ে দেয়, বুঝতেই পারবেন যে নিশ্চয়ই কোনো ঘাপলা আছে বা অন্য দিক দিয়ে আপনার থেকে টাকা নিচ্ছে, রাইট? সো ওভারঅল আমি যেটা বলবো যে সব কিছু চিন্তা ভাবনা করে তারপর হচ্ছে আপনারা দেখবেন বিল্ডিং, তারপর ডেভেলপার, রোড অ্যাক্সেস, সেফটি। তারপর মোহাম্মদপুরের কিছু এরিয়া, এটা আমি বলতে ভুলে গেছি, যেমন মোহাম্মদপুরে কিন্তু সচরাচর আপনার মানে চুরি ডাকাতি ছিনতাই এগুলো কিন্তু খুবই বেশি হয়, ঠিক আছে। সো এই এরিয়াগুলোটা একটু মাথায় রাখবেন যে, এবং ট্রাই করবেন যে এই এরিয়াগুলো একটু হলেও মানে খুব কেয়ারফুল থাকতে যদি এখানে আপনি কিনতেই হয়, ঠিক আছে। সো এই বলে আমি আজকে ভিডিও শেষ করছি। আপনার যদি কোনো কোয়েশ্চেন্স থেকে থাকে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে। সো আমি ট্রাই করব সর্বোচ্চ হেল্প করার জন্য। আমি মাহাদি হাসান, ড্রিমল প্রপার্টিজের ডিরেক্টর। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য। লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।